Dear learners, welcome to Learning with Fun. I think you have been watching the videos I made on the tenses. Today, I'm going to be having a discussion on the fourth tense, which is present perfect continuous tense. And for all the other tenses I made videos on, you can go to the description box. I have left the link in. Well, without wasting any further time, let's get into it. Dear learners, আমরা দেখে নেব present perfect continuous tense বিষয়টা কি। Present perfect continuous tense refers to an action that started in the past, it is still going on at present, and it might continue in future as well. এই পুরো ডেফিনিশন বা সংজ্ঞাটা থেকে আমরা তিনটে বিষয়কে বুঝতে পারি। এইখানে দেখে নাও 1 2 3 এই তিনটে পয়েন্ট করে আমি পুরো সংজ্ঞাটাকে বলবো এবং তোমরা এই তিনটে পয়েন্টই যদি মনে রাখো তাহলেই কিন্তু যথেষ্ট। তাহলে বিষয়টা আমরা কি দেখব, কোনো একটা অ্যাকশন, যেমনটা প্রত্যেকটা টেন্সই কোনো না কোনো অ্যাকশনকে বোঝায়, এইখানেও এমন একটা অ্যাকশন বা এমন একটা ভার্বের কথা বলা হচ্ছে বা এমন একটা ক্রিয়া বা কাজের কথা বলা হচ্ছে যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানে চলছে আর ভবিষ্যতে চলতেও পারে, অর্থাৎ একটা পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটা টেন্স আউট অফ দ্য 12 টেন্সেস উই হ্যাভ ইন ইংলিশ, যে টেন্সে তিনটে বেসিক টেন্সই কিন্তু জুড়ে রয়েছে। অর্থাৎ এইটাই একমাত্র টেন্স যে টেন্সের মধ্যে আমরা পাস্টের কথা বলি, প্রেজেন্টের কথা বলি এবং ফিউচারের কথাও বলি। কেউ যদি এটা মনে করে যে আমি শুধু এইটুকুনি মনে রাখবো যে কোনো একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছিল এখনও চলছে, অর্থাৎ বর্তমানে চলছে, এই দুটো মনে রাখলেও কিন্তু এই পুরো ব্যাপারটা বুঝতে কোনোই অসুবিধা হবে না। এই দুটো মনে রাখলেও যথেষ্ট। আমরা এক্সাম্পলসের মাধ্যমে সেগুলো বুঝবো, কিন্তু তার আগে আমরা ফর্মটা দেখে নেব, উইচ ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যাজ আই অলওয়েজ টেল ইউ, যেটা আমি সবসময় বলি যে ফর্মটা আমাদের সর্বাগ্রে মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের কি থাকবে, অবশ্যই সাবজেক্ট, এবং অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সেসের ক্ষেত্রে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা একটু অন্যরকম দেখব, এই ভিডিও লেসনের মধ্যেই আমরা সেটা দেখতে পারবো। তো যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই পাবো সেটা হলো সাবজেক্ট। তারপরে আমরা দেখব অবশ্যই হ্যাজ অথবা হ্যাভ, যে কোনো একটা থাকবেই থাকবে, এবং তারপরে বিনটাও কিন্তু আমাদের অবশ্যই থাকবে, এবং তারপরে আমরা পাবো ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেই কিন্তু আইএনজি যোগ হয়, অন্য কোনো ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করতে পারি না। এরপরে আমরা দেখব আদার ওয়ার্ডস, থাকলেও থাকতে পারে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব এক্সাম্পলগুলোর মাধ্যমে পুরো ব্যাপারটা কি, অর্থাৎ কিভাবে অতীতে শুরু হচ্ছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখে নেব। I have been reading in this school for the last 4 years. এইখানে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব। ভার্বটা হচ্ছে এখানে রিডিং বা পড়া, অর্থাৎ এটা এমন একটা অ্যাকশন যেটা শুরু হয়েছে 4 বছর আগে, অর্থাৎ অতীতে। অর্থাৎ এই যে কাজ, যে কোনো কাজ যদি 1 মিনিট আগে শুরু হয় সেটা অতীতকাল, যদি 1 সেকেন্ড আগে শুরু হয় সেটাও অতীতকাল, কারণ ঘড়ির যে সেকেন্ডগুলো একবার যেগুলো চলে যায় সেই সেকেন্ডগুলো কিন্তু ফিরে আসে না, সবগুলোই কিন্তু পাস্ট হিসাবে আমাদের ধরতে হবে। এই অ্যাকশনটা 4 বছর আগে শুরু হতে পারে, 4000 বছর আগে শুরু হতে পারে, এই এখানটার কথা নয়, যে কোনো অ্যাকশন। অর্থাৎ এই যে শুরু হওয়ার যে সময়সীমা, এই সময়সীমাটার কোনো সীমা নেই, দেয়ার ইজ নো লিমিট টু টাইম। ঠিক আছে, তাহলে এইখানে আমরা পার্টিকুলার সেন্টেন্সটাতে দেখব যে এইখানে রিডিংটা শুরু হয়েছিল 4 বছর আগে এবং আমি এখনও পড়ছি, অর্থাৎ আই অ্যাম স্টিল রিডিং, এবং একটা পসিবিলিটিও রয়েছে যে আগামীতেও আমি পড়তে পারি। এবার এই আগামীতেও ব্যাপারটা কিন্তু সময়সীমাটা নেই, আগামী 4 বছর পড়তে পারি, 1 দিন পড়তে পারি, 1 ঘন্টা পড়তে পারি, এই জিনিসগুলো মনে রাখতে হবে। শুধুমাত্র আমরা এই এক্সাম্পলের রেসপেক্টেই আমরা মনে রাখবো না, যে কোনো অ্যাকশনের ক্ষেত্রেই আমি এই যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ শুরু হওয়া এবং চলা এবং ভবিষ্যতে চলার একটা সম্ভাবনা, টাইম লিমিট কিন্তু নেই। ঠিক আছে, সব থেকে ছোট সময়ে শুরু হয়ে ছোট সময়ে শেষ হতে পারে, আবার সব থেকে বড় সময়েও আমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এইবার তাহলে এইটার পুরোটার মানে দাঁড়ালো যে আমি
বিগত 4 বছর ধরে এই স্কুলে পড়ছি। ঠিক আছে, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখে নেব। শি হ্যাজ বিন টিচিং ইংলিশ গ্রামার সিন্স 7 AM। অর্থাৎ সে 7টা থেকে ইংরেজি গ্রামার পড়াচ্ছে। অর্থাৎ এইখানে আমরা দেখব ভার্বটা টিচিং, এই ভার্বটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে 7টা AM অর্থাৎ পাস্টে, এবং এটা এখনও চলছে আর ভবিষ্যতে চলার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শি মাইট বি টিচিং ফর দ্য নেক্সট 10 মিনিটস, 1 hour or even more than that। অর্থাৎ সে আগামী 10 মিনিটও পড়াতে পারে, 1 ঘন্টাও পড়াতে পারে। অর্থাৎ শুরু হয়েছিল 7টায়, এখন চলছে এবং ভবিষ্যতে চলার একটা সম্ভাবনা রয়েছে। কেউ যদি প্রথম দুটো মনে রাখে, যেমনটা আমি সংজ্ঞা বলার ক্ষেত্রে বললাম, কেউ যদি প্রথম দুটো মনে রাখে অর্থাৎ অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে, তাহলেও কিন্তু এটা মোর দ্যান ইনাফ বোঝার পক্ষে। ঠিক আছে, এইবার আমরা আর একটা বিষয় দেখে নেব যেটা কম্পিটিটিভ পরীক্ষাতেও মাঝে মাঝে আসে, সিন্স এবং ফরের ব্যবহার। আর একটা বিষয় এখানে বলে রাখি যে সবসময় কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে টাইমটা উল্লেখ থাকবে তা কিন্তু নয়। টাইমের উল্লেখ নাও থাকতে পারে। কীরকম? আমরা এরকম ধরনের বলতে পারি যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস, আমি বাসের জন্য অপেক্ষা করছি। শি হ্যাজ বিন রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে। এবার কত সময় ধরে পড়ছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এই ব্যাপারগুলো না বললেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝবো। অর্থাৎ এখানে টাইমটা উল্লেখ না থাকলেও কিন্তু সেন্সটা রয়েছে। সেন্সটা কি? অর্থাৎ এইটা থেকেই কিন্তু এটার সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা চলে আসলো। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আগে শুরু হয়েছে এই ব্যাপারটা বলা হচ্ছে না। আই অ্যাম রিডিং আ বুক আমি যদি বলি, তাহলে আমি এখন বই পড়ছি। অর্থাৎ অতীতে শুরু হয়েছিল এই সেন্সটা কিন্তু নেই। আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং আ বুক, তার মানেই হয়ে যাচ্ছে অতীতে শুরু হয়েছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে। তাহলে আমরা কি পয়েন্ট শিখলাম? একটা জিনিস শিখলাম যে সেন্স থাকুক বা ফর থাকুক বা এগুলো না থাকুক, সেন্সটা কিন্তু রয়েছে। সেন্সটা কি? অতীতে শুরু, বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নিই, আমরা ফর এবং সিন্সের ব্যাপারটা একটু পরিষ্কার করে নেবো, 100% ক্লিয়ার করে নেবো। দেখে নিই, ফর সিন্স, ফর 2 hours। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। অর্থাৎ সে 2 ঘন্টা ধরে পড়ছে। কোন 2 ঘন্টা জানি না আমরা। এইখানেই ঘন্টাটা বা সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? সিন্স 7 o'clock। অর্থাৎ এখানে আমরা এক্সাম্পলটা যদি দিই, শি হ্যাজ বিন রিডিং সিন্স 7 o'clock, অর্থাৎ সে 7টা থেকে পড়ছে। এইখানে কিন্তু সময়টা নির্দিষ্ট হয়ে গেল। আমি যদি এইখানটায় লিখি যে এটা হচ্ছে সময়, তাহলে সময়টা এখানে অনির্দিষ্ট, এখানে নির্দিষ্ট। এইবার আমরা সময় থেকে চলে যাব বা ঘন্টা থেকে চলে যাব দিনে। ফর 2 days আমি যদি এরকম বলি যে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যান ইলনেস ফর দ্য লাস্ট 2 days, গত 2 দিন ধরে সে একটা অসুস্থতায় ভুগছে। তাহলে কোন 2 দিন জানি না আমরা, অর্থাৎ অনির্দিষ্ট। এইখানে সেই দিনটাই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? সিন্স মানডে, অর্থাৎ সোমবার থেকে। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে দেখলাম যে দিনটা নির্দিষ্ট হলো এইখানে এবং এখানে অনির্দিষ্ট। আবার এইখানে দেখব দিনের পরে মাস, তাহলে মাসটা এখানে অনির্দিষ্ট, এখানে নির্দিষ্ট। দেখে নিই একটু, ফর 2 months, উদাহরণ দেওয়ার আর মনে হয় বিশেষ প্রয়োজন নেই। আর এখানে লিখলাম সিন্স জানুয়ারি, অর্থাৎ মাস অনির্দিষ্ট, মাস নির্দিষ্ট। এবার মাসের পরে কি? বছর, ফর 2 years, অর্থাৎ 2 বছর ধরে। তাহলে এখানে বছরটা অনির্দিষ্ট আর এইখানে বছরটা নির্দিষ্ট, সিন্স 2018। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট সময়গুলোর ক্ষেত্রে আমরা বসাবো ফর। মানে ফরের স্মৃতিশক্তি একটু দুর্বল, আমরা যদি এরকমভাবে মজার মতো করে ধরে নিই যে ফরের স্মৃতিশক্তি একটু দুর্বল, সেই জন্য ও সময় মনে রাখতে পারে না, স্পেসিফিক টাইম মনে রাখতে পারে না। কিন্তু সিন্স খুব হোশিয়ার, খুব ভালো, খুব বুদ্ধিমান, সেই জন্য সে ঠিক ঠিক টাইমগুলো বলতে পারে। ঠিক আছে, ওয়েল, জোকস অ্যাপার্ট, এইবার আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই দুটো ক্ষেত্রেই কখনো কখনো আমরা ফ্রম ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব, আমার মনে হয় কোনো কনফিউশন থাকবে না ফর এবং সিন্সের বিষয়। এইবার আমরা দেখে নেব যে ইংরেজি কতগুলো সেন্টেন্সের কনস্ট্রাকশন এই টেন্সটাকে ফলো করে আমরা কিভাবে করব। দেখা যাক।
She has been teaching English for the last 10 years. সে বিগত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে বা পড়াচ্ছেন। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, সদর্থক বাক্য, হ্যাঁবাচক বাক্য বা পজিটিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি নেগেটিভ করি কি করব? She has not been teaching English for the last 10 years অথবা she hasn't been teaching English for the last 10 years। এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। সে গত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে, এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে গত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে না। এইবার টেকনিক্যাল জায়গাটা আমরা দেখে নেব। অনেক ছাত্রছাত্রী দেখে একটু কনফিউশন করে, তাদের মধ্যে কনফিউশনটা কি, তারা কোথায় নট বসাবে বুঝতে পারে না। আমরা দেখব যখনই আমাদের একটার বেশি অক্সিলিয়ারি ভার্ব আছে, when we have more than one auxiliary verb, তখন আমরা প্রথম অক্সিলিয়ারি ভার্বটার পরে নট বসাবো। এখানে দুটো অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ এবং বিন, আমরা প্রথমটার পরে নট বসাবো, ঠিক আছে? অ্যান্ড দ্যাট মেক্স ইউর নেগেটিভ সেন্টেন্স। তোমাদের এই কনফিউশনটা যাতে আর না হয় সেই জন্য আমি একটা ফর্মও লিখে রেখেছি এখানে ফর ইয়ার কনভিনিয়েন্স। কী করেছি? প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে হ্যাজ বা হ্যাভ যা থাকুক আমরা সেটা দেবো, এবং তারপরে আমরা নট জুড়ে দেবো, তারপরে যা যা শব্দ রয়েছে সেগুলো বসিয়ে দেবো, অর্থাৎ বিন থেকে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো বসিয়ে দেবো, এবং এইভাবেই আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা দেখব ইয়েস নো কোয়েশ্চেন। কী করব? ওই প্রথম অক্সিলিয়ারি ভার্বটাকেই আমরা সাবজেক্টের আগে দিয়ে দেবো। এখানে সাবজেক্ট শি এবং তার আগে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসিয়েছি, প্রথম অক্সিলিয়ারি ভার্বটা, ঠিক আছে? আর তারপরে যা রয়েছে সব অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। হ্যাজ শি বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট 10 ইয়ার্স? সে কি বিগত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে, বা তিনি কি বিগত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন? এইরকম একটা কোয়েশ্চেন হয়ে গেল। এর উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, তার জন্য এর নাম ইয়েস নো কোয়েশ্চেন। এর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখবে, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করা যেতে পারে, ঠিক আছে? ওয়েল, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। পরেরটায় চলে যাই। হ্যাজ শি নট বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট 10 ইয়ার্স? এটা ইয়েস নো কোয়েশ্চেন কিন্তু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন টাইপের। কীরকম? আমরা প্রশ্নও করছি এবং তার মধ্যে নাও জুড়ে দিচ্ছি। তিনি কি পড়াচ্ছেন না বিগত 10 বছর ধরে, বা সে কি পড়াচ্ছে না বিগত 10 বছর ধরে? কি করেছি? প্রথম অক্সিলিয়ারি ভার্বটাকে আগে রেখেছি, তারপরে সাবজেক্ট দিয়েছি এবং তারপরে নট। এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ফরম্যাট ব্যবহার করা হয় হ্যাজন্ট। এর আগেও আমি বলেছি হ্যাজন্টটা হচ্ছে হ্যাজ এবং নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। তাহলে তিনি কি বিগত 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন না? হ্যাজন্ট শি বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, অথবা হ্যাজ শি নট বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট। এইবার আমরা দেখে নেব উপরের সেন্টেন্সটা থেকেই আমরা দু রকমের WH কোয়েশ্চেন বার করেছি। দেখে নিই। হাউ মেনি ইয়ার্স হ্যাজ শি বিন টিচিং ইংলিশ ফর? মাথায় রাখবে ইংরেজিতে এরকম অনেক সেন্টেন্সেস হয় যেগুলোতে আমরা প্রেপোজিশনগুলো অবশ্যই দেবো, না হলে কিন্তু ভুল ইংরেজি হয়ে যাবে। আমরা এরকম বলবো, আই হ্যাভ আ বল টু প্লে উইথ, ডু ইউ হ্যাভ আ পেন টু রাইট উইথ। এই প্রেপোজিশনগুলো যেগুলো হোয়াট ইজ দ্য বল মেড আপ অফ, অর্থাৎ এই প্রেপোজিশনগুলো আমাদের দরকার প্রেপোজিশনগুলো না দিলে সেন্টেন্সের সেন্সগুলোই গন্ডগোল হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য সেন্টেন্সেস ডেফিনেটলি গো রং। ওয়েল, উই উইল টক অ্যাবাউট ইট লেটার অন ইন সাম আদার ভিডিও। অন্য একটা ভিডিওতে এটা আলোচনা করা যেতে পারে। দেখা যাক, হাউ মেনি ইয়ার্স হ্যাজ শি বিন টিচিং ইংলিশ ফর, অর্থাৎ সে কত বছর ধরে ইংরেজি পড়াচ্ছে বা তিনি কত বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন। এইখানে আমরা উত্তরটা যে অংশটা অর্থাৎ 10 ইয়ার্স সেটা বাদ রেখেছি। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা করতে হয়। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি টেন্সের, সেই ভিডিওগুলোর লিঙ্ক ইংরেজি এবং বাংলা দুটোতেই দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেগুলোও প্রয়োজন হলে দেখতে পারো। ওয়েল, আমাদের লাস্ট একটা সেন্টেন্স রয়েছে বাট নট দ্য লিস্ট ওয়ান, সেটা হচ্ছে হোয়াট হ্যাজ শি বিন টিচিং ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ সে বিগত 10 বছর ধরে কি পড়াচ্ছে বা তিনি বিগত 10 বছর ধরে কি পড়াচ্ছেন। উত্তরটা হলো ইংলিশ। তাহলে এখানে আমরা টেকনিক্যালি কি করেছি, প্রথমে আমরা দেখে নেব এটা হাউ মেনি ইয়ার্স লিখেছি, অর্থাৎ কত বছর, আমরা এভাবে ইংরেজি করি, এবং তারপরে সেই ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটটা বসিয়ে দিয়েছি, হ্যাজ শি বিন টিচিং ইংলিশ ফর। এইখানেও আমরা তাই করব, প্রথম WH ওয়ার্ড এবং তারপরে ঠিক ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটটা বসিয়ে দিয়েছি, অ্যান্ড দ্যাট মেক্স ইউর WH কোয়েশ্চেন, এবং তার আগে আমরা WH ওয়ার্ডটা বসিয়ে দেবো। এবার আমরা আরও সহজ করার জন্য বিষয়টাকে এই কতগুলো ফরম্যাট বা ফর্ম লিখে রেখেছি, খুব ভালো করে একটু খেয়াল করো। প্রথমে কি লিখেছি, শি হ্যাজ, অর্থাৎ এটা আমাদের সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমাদের প্রথম দুটো শব্দ দরকার,
একটা হচ্ছে সাবজেক্ট, এটা যদি একটার বেশি শব্দ নেওয়া হয় সেটা আলাদা জিনিস, সেইটাকেও আমরা ধরে নেব। আর প্রথম অক্সিলিয়ারি ভার্বটা দরকার হয়, আর কিচ্ছু দরকার হয় না আমাদের এই পুরো যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম সেগুলোর জন্য। আরও ব্যাপারটা সহজ হয়ে গেল। তাহলে শি হ্যাজ বলে ডট 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 কিছু রয়েছে, আমরা সেটাকে যদি না করি বা নেগেটিভ করি কি করব, শি হ্যাজ নট, কন্ট্রাক্টেড ফর্ম করলে শি হ্যাজন্ট। ঠিক আছে, এইবার আমরা যদি এটাকে ইয়েস নো কোয়েশ্চেন করি কি করব, হ্যাজ শি বলে যা আছে তাই কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। এইবার আমরা যদি এটাকে ইয়েস নো কোয়েশ্চেনের নেগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ করি কি করব, হ্যাজ শি নট অথবা হ্যাজন্ট শি, অর্থাৎ সাবজেক্টের আগে হ্যাজ, তারপরে সাবজেক্ট মানে যে রয়েছে এটা, আর তারপরে নট, এবং তারপরে এটা হ্যাজন্ট শি, কন্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে, এইবার প্রথমে আমরা WH ওয়ার্ড বসাবো WH সেন্টেন্সের ক্ষেত্রে, তারপরে হ্যাজ শি অর্থাৎ এই ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটটা। দেখবে তোমাদের খুব সহজ বলে মনে হবে। এরকম প্রচুর সেন্টেন্সেস বিভিন্ন ডিফারেন্ট ভার্বস দিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আই থিঙ্ক ইউর ইংলিশ উইল ডেফিনেটলি গেট বেটার। দ্যাট ইজ হোয়াট আই fervently hope. Thanks for watching.